নমস্কার, আমি মমতা, একজন হাউসওয়াইফ, কলকাতাতে থাকি। সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকেও অনেক স্বাগত। আজ সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। এখন একটু রান্না করব ভাবলাম, আপনাদের সাথে শেয়ার করি, আর সঙ্গে কিছু মনের কথা বলি, কিছু গল্প করি। সামনে পুজো আসছে, খুব কাছে এগিয়ে এসেছে। চতুর্দিকে একটা পুজো পুজো আমেজ, আর সঙ্গে পুজোর গন্ধ। হ্যাঁ, বাঙালিরা খুব কানেক্ট করতে পারবে, যদিও আমরা আবার বাঙালিরা ভীষণ পুজোর গন্ধ অনুভব করতে পারি। চলুন রান্নাঘরে যাওয়া যাক, তারপর গল্প। আমার বাড়িতে চিকেনের বডির পিসগুলো আমরা কেউ খুব একটা পছন্দ করি না। ওই জন্য পরপর দুদিনের চিকেনের যে কটা বডির পিস ছিল আলাদা করে সরিয়ে রেখেছিলাম। সেটা দিয়েই আজকে চিলি চিকেন করব। কারণ নষ্ট তো করা যাবে না, খেতেই হবে। চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে সেটা একদম সমস্ত রকমের পিস এখানে মেশানো, আর সঙ্গে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। চিলি চিকেনে কে দেন লাস্টে এই মশলাটা একদম গুঁড়ো করে? তাছাড়া তো নর্মালি যা আমরা দিই, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন সবই রেডি করে নিয়েছি। রান্নার মতো চলতে থাকুক। পুজো মানেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে। পুজো মানে পাড়ায় আড্ডা, পুজো মানে পাড়ার পুজো, পুজো মানে পাড়ার প্যান্ডেলে আড্ডা। টিনেজের পর থেকে চোখে চোখে প্রেম শুরু। পুজো মানে ভালো লাগা, পুজো মানে নতুন কিছু, কত কিছু। পুজোর সাথে আমাদের যে কত স্মৃতি জড়িয়ে আছে, সত্যি এখন ভাবলে অবাক লাগে। পুজো মানে নতুন জামা কাপড়, আর এই নতুন জামা কাপড় বলতে গিয়েই একটা খুব মধুর এবং বাস্তব স্মৃতি মনে পড়ে। সকলের বন্ধু বান্ধবদের সকলের জামা কাপড় হয়ে যেতে দেখলে তখন বলতাম, বাবা আমার জামা কাপড় কবে হবে? মধ্যবিত্ত পরিবার যা হয়, বাবা বলতো আর দিন 7-8 মধ্যে হয়ে যাবে। বুঝতে পারতাম না, বায়না করতাম, প্রচুর বায়না করতাম। আবার মাকে গিয়ে বলতাম, মা সবার জামা কাপড় হয়ে গেছে, আমাদের 2 ভাই বোনের জামা কাপড় কবে কিনবে? মা অ্যাকচুয়াল আয়নাটা দেখাতো, বাবার বোনাস হলে তারপর হবে। বাবারা মনে হয় এরকমই হয়, ছেলে মেয়ের কাছে সত্যটা তুলে ধরতে কখনোই পারে না, কিন্তু আসল আয়না দেখানো, আসল সত্য বলা, ছেলে মেয়ের চোখ খুলে দেওয়া, সেটা মনে হয় মায়ের পক্ষেই পসিবল, তাই না? বাবার বোনাসের দিন মানে আমাদের কাছে যেন পুজোর আগে একটা এক্সট্রা উৎসবের দিনের মতো ছিল। কারণ আমরা ওই দিনটার খুব অপেক্ষা করতাম, কারণ জানতাম তারপরেই আমাদের নতুন জামা জুতো সমস্ত কিছু হবে। সে যে কি আনন্দের দিন ছিল বলে বোঝাতে পারবো না। যদিও পুজোয় বাবার সাধ্য মতো চেষ্টা করেছেন আমাদের 2 ভাই বোনের সমস্ত শখ পূরণ করতে। আমাদের কোনো দিন কোনো জিনিস নিয়ে কোনো অভিযোগ করতে হয়নি। মা বাবা সবটা আমাদেরকে আমাদের মতো করে পূরণ করেছে। সব কিছুর পরেও না বুঝে কিছু সময় বায়না করতাম, আরও এটা দাও ওটা দাও। এটা স্পেশালি আমারই ছিল। দাদাকে কোনো দিন আমি খুব একটা দাবি দাবা করতে দেখিইনি, আর আমার সেই এক্সট্রা বায়নাটুকু পূরণ করতো মায়ের জমানো যেটুকু পয়সা থাকতো সেখান থেকে আমার সবটুকুকে পূরণ করে দিত। এখন যখন নিজে মা হয়েছি তখন বুঝতে পারি যে সব বাবা মারই চেষ্টা থাকে নিজের সবটুকু উজাড় করে ছেলে মেয়েকে দিয়ে দেওয়া, কিন্তু ছোট বয়সে সেটা বোঝার ক্ষমতা তো কোনো সন্তানেরই মনে হয় থাকে না। সময় বুঝিয়ে দেয়, সময় শিক্ষা দেয়, যদিও সেই শিক্ষা বহু বছর আগে থেকেই পেয়েছি, এবং এখন না আরও বিশেষ করে ফিল করি। আর এই পুজো এখন
খুব একটা কিছু স্পেশাল লাগে না, কিন্তু পুজো মানেই ওই ছোটোবেলার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরতে চাই। ছোটোবেলার স্মৃতিগুলোকে মনে নিয়েই মনে হয় যেন কি আনন্দ অনুভব করি। যদি দিনগুলো আবার ফিরে পাওয়া যেত, যদি বাবাকে আবার ফিরে পাওয়া যেত, এসব অনেক কথা মাথায় ভর করে। যাই হোক, গল্প করতে করতে একটু একটু মনে হয় মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। গল্প করতে করতে অনেক দূর রান্নাটা এগিয়ে গেছে, অলমোস্ট শেষের দিকে। চিলি চিকেন তো আলাদা করে বলার কিছু নেই, আমি লাস্টে শুধু ওই গুঁড়ো মশলাটুকুকে অ্যাড করি। আর হয়তো অনেকেই করেন, অনেকেই জানেন, আর যারা জানেন না যদি জানতে চান তাহলে পরে কমেন্ট করলে আমি ডেফিনেটলি লিখে দেবো ওর মধ্যে কী কী ছিল। আর সেদিনকে রুটি আমি বানাইনি, রুটি মানুষকে বলেছিলাম একটু কিনে নিয়ে আসতে, কারণ নর্মালি আমার বাড়িতে আমি রুটি বানিয়েই খাই, কিন্তু সেদিন আর ইচ্ছে করছিল না। আমার কি হয় বলুন তো, ভিডিও বানিয়ে নিই, এডিট করে পোস্ট করতে এত দেরি হয়ে যায়, মানে এটা ওটা সেটা সব দিক সামলে আর এডিট করে দেরি হয়। তবে আমার কোনো অসুবিধা নেই, সে দেরি হোক, সারাদিনে একটা ভিডিও পোস্ট করতে পারলে পারলাম, না পারলে পরে করব, যেদিন পারবো করব, আমি অত তাড়াহুড়ো তো নেই। যাই হোক, এই যে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফোটাবো ভালো করে সমস্ত কিছু। এখন একটুখানি তেল ঠেলগুলো কম দিচ্ছি, ওই জন্য কালার তো একটু এফেক্ট করেছে। আর এখানে পেঁয়াজ পাতাটা দেওয়া হয়নি, কারণ সেদিন আমার পেঁয়াজ পাতা ছিল না বাড়িতে। আর এই যে অলমোস্ট ডান, এখন শুধুমাত্র একটু হোল্ডে রাখবো, তারপর খাওয়া। এই যে সেই মশলা বিখ্যাত, যেটা দিলে পরে একদম দোকানের মতো স্বাদ মনে হয় চিলি চিকেনের, সত্যি সত্যি মনে হয় একদম দোকানের চিলি চিকেন খাচ্ছি মনে হয়। কালারটা আরেকটু ভালো হতে পারতো, যেটা নর্মালি আমার হয়, কিন্তু আমি সমস্ত কিছু একটু কম কম দিয়েই এখন বানাচ্ছি, ওই জন্য হয়তো কালারটা এরকম এসেছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তেল চোয়াচ্ছে না একদমই, যদিও আমার হাতে তেলটা ভীষণ বেশি যায়, এখন একটু কম করে দিয়েছি শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে। এই টেবিলে নিয়ে নিয়েছি, এখন খাবার বেড়ে মানুষ আর আমার খাওয়ার পালা, কারণ শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। চিলি চিকেন বানানোরও প্রায় 1-1.5 ঘন্টা পরে আমরা খেতে বসছি, তারই মাঝখানে শাশুড়ি মা খেয়ে নিয়েছে, আমি আর মানুষ এখন শুধু খাবো। যাই হোক, অল্প করে ভিডিওটা শেয়ার করলাম, সঙ্গে কিছু মনের দুটো কথাও শেয়ার করলাম, ছোটোবেলার একটু কথা স্মৃতি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই একটা লাইক করবেন, আর পারলে ফলো করে রাখবেন যদি চান। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সামনে পুজো আসছে, প্রচুর প্রচুর শপিং করুন আনন্দ করে, যে যেরকমভাবে পারেন আনন্দে থাকুন। আর যেটা আমি সব সময় বলি, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো টাটা, এবার খাওয়া শুরু করব, বসবো, খাবো দাবো, দুজনে গল্প করতে করতে মিয়া বিবি এই যে নিয়ে নিয়েছি সব, এবার শুধু বসার অপেক্ষা, মানুষ তো শুরুও করে দিয়েছে। চলুন টাটা।